আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা মানসিক বা শারীরিকভাবে যতই দুর্বল থাকি না কেন, যখনই শুনি মায়ের বাড়িতে যাব আমরা কিন্তু সুস্থ হয়ে যাই। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, বরের জন্য কয়েক টুকরো মাংস ছিল, সেটাই আলু দিয়ে রান্না করলাম। আর হচ্ছে একটু ডাল রান্না করলাম। বলেছিলাম মাছ রান্না করি, তা উনি নাকি মাছ খাবে না, বলে বাসি তরকারি খাবে না। ডাল, মুরগির মাংস, গরুর মাংস এগুলো কি বাসি হয় না? তো যাই হোক, সে খাবে যেরকম, আমি সেরকমই রান্না করলাম। এদিকে হচ্ছে কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক বেশি দুর্বল। তো রাফসানের আব্বু বলছে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম কিন্তু খালি পেটে চা খাবা না। আর এইটা হচ্ছে আমার খুবই একটা খারাপ অভ্যাস, আমি সকালবেলা উঠেই না আগে না চা খাই। এটা সেই ছোটোবেলার অভ্যাস। তো যাই হোক, শরীরটা যেহেতু দুর্বল, ওই জন্য সকালে উঠেই দুধ রান্না করে এক গ্লাস নিয়ে নিয়েছিলাম নিজের জন্য। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুধ চা আমার ভীষণ ভালো লাগে, তবে আমি এইভাবে দুধ খেতে পারি না। তো ঘরে একটা কফির প্যাকেট ছিল, সেটাই মিক্সড করে খেয়ে নিলাম। এতে করে একটু কফির স্মেলটা পাচ্ছিলাম, খেতে ভালো লাগছিল। তো ওই তো খাওয়াটা শেষ করে আমি হচ্ছে রান্নাঘরে যে টুকিটাকি কিছু বাসন জমেছিল সেগুলো ধুয়ে নিলাম। এরপর হচ্ছে সিঙ্কটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি যেহেতু কয়েকদিন বাসায় থাকবো না, আর ও তো ছেলে মানুষ, ও নিশ্চয়ই এগুলো পরিষ্কার করবে না। আরও একটা সমস্যা হচ্ছে, পানিতে না প্রচুর পরিমাণ আয়রন। যদি সাথেরটা সাথে পরিষ্কার করে না ফেলি তাহলে না একদম হলদে হলদে একটা ভাব চলে আসে। আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অথচ কোনো ভিডিওই ওয়াচ করেন না। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আশা করি অবশ্যই কোনো না কোনো ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে একদিন সাবস্ক্রাইব করে একটা ভিডিও দেখে চলে গেছেন, তারপর আর কোনো ভিডিও দেখেন না, এইভাবে তো পাশে থাকা হয় না আসলে। তো যাই হোক, এই তো আমি কিন্তু সিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, আমাদের যারই যতটুকু আছে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই তো দেখেন, এটার ফাইনাল লুক দেখতে কিন্তু ভালোই লাগছিল। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, এবার চলে যাব হচ্ছে ব্যাগ গোছাতে। আগে যখন একা ছিলাম, সাইড ব্যাগে 2টা জামা ভরেই হচ্ছে ছটপট চলে যেতাম মায়ের বাড়িতে। এখন আর ওইভাবে যাওয়া হয় না। আপনারা তো অবশ্যই জানেন ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু লাগে। যাওয়ার কয়েক ঘন্টা আগে থেকে ব্যাগ গোছাতে শুরু করি। দেখি যে কী ভরেছি কী ভরি নাই, তারপরেও দেখা যায় কি মায়ের বাড়িতে যেয়ে দেখি যে এইটা আনি নাই সেইটা আনি নাই। তো যাই হোক, আমার মতো এরকম আরও কারো হয় কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ব্যাগটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার আপনাদের ভাইয়া বাসায় ফিরলেই ইনশাআল্লাহ রওনা দিব। তো চলেন, মায়ের বাড়িতে যেহেতু যাচ্ছি, তো মায়ের বাড়ি সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। বিয়ের পর যখন আমরা মেয়েরা মায়ের বাড়ি যাই না, তখন কিন্তু আমরা ঈদের দিনে যেমন আনন্দ পাই না, ঠিক সেই রকম একটা আনন্দ অনুভব করতে পারি। মায়ের বাড়ি যেমনই হোক না কেন, সেটাই যেন আমাদের পরম শান্তির একটা জায়গা। তো ওই তো আমার মায়ের বাড়ি বলতে আছে ছোট্ট একটা টিনের ঘর। আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আর বোনদের মধ্যে আমি হচ্ছি সবার ছোট। যখন আমাদের বাড়ির কাজ শুরু হয়, ঠিক তখনই বাবা আমাদেরকে মাঝপথে রেখে চলে যান। তারপর আর বাড়িঘরটাকে ঠিকঠাক মতো গোছগাছ করা হয় নাই। মায়ের কিছু সঞ্চয় করা টাকা ছিল, সেই টাকা দিয়েও বাড়িটা ঠিক করা হয় নাই। কারণ আমাদের যেহেতু কোনো ভাই নাই, সব টাকায় যদি ঘরবাড়ি ঠিক করতে খরচ করে ফেলে, তাহলে তো আমার মায়ের চলতে কষ্ট হয়ে যাবে। আর ওই তো বিয়ের পর মেয়েরা আর মায়েরে কতটুকুই বা টানতে পারে। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমরা 3 বোন মাকে সাহায্য করি। ওই তো আল্লাহর অশেষ রহমতে মায়ের দিন খুব ভালোই কাটছে। তো যাই হোক, আমি বাড়ির না খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।